গতরাতে পে স্কেল নিয়ে অর্থমন্ত্রীর সাথে তারেক রহমানের ৩০ মিনিট ফোন কল ফাঁস। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, গত রাতে এক রাজনৈতিক এবং অর্থনৈতিক গুরুত্বপূর্ণ মুহূর্তের সাক্ষী হলো দেশ। দেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং নতুন অর্থমন্ত্রী আমির খসরুর মধ্যে প্রায় ৩০ মিনিটের ফোন আলাপের বিস্তারিত তথ্য ফাঁস হয়েছে, যা ইতিমধ্যেই রাজনৈতিক মহলে এবং সরকারি কর্মচারী সম্প্রদায় উত্তেজনার জন্ম দিয়েছে। সূত্রে জানা যায়, ফোন আলাপে প্রধান আলোচ্য বিষয় ছিল দেশের কর্মচারীদের পে স্কেল এবং তা কার্যকর করার সঠিক নীতি ও সময়সীমা। ফোন আলাপে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। জানা গেছে, তারেক রহমান অর্থমন্ত্রীকে বলেছেন যে পে স্কেল নিয়ে যে কোনো নীতিমালা গ্রহণ করার আগে অন্তর্বর্তী সরকারের রেখে যাওয়া তথ্য, প্রস্তাবনা এবং রিপোর্টগুলো ভালোভাবে বিশ্লেষণ করতে হবে। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, সরকারি ব্যয় এবং কর প্রণালীর অবস্থা বিবেচনা করে পে স্কেল কার্যকর করা সম্ভব কিনা তা যাচাই করতে হবে। এটি স্পষ্ট করে দেখায় যে সরকার শুধুমাত্র তাৎক্ষণিক সিদ্ধান্ত নয়, বরং সুসংগঠিত পরিকল্পনার মাধ্যমে কর্মচারীদের সুবিচা বা সুবিধা নিশ্চিত করতে চাইছে। ফোন আলাপের সূত্র অনুযায়ী প্রধানমন্ত্রী অর্থমন্ত্রীর কাছে নির্দেশ দিয়েছেন যে এই প্রক্রিয়ার জন্য একটি বাস্তবায়ন কমিটি গঠন করা হোক। এই কমিটি পে স্কেল প্রণয়ন ও কার্যকর করার সম্ভাব্য উপায় এবং প্রভাবগুলো গভীরভাবে বিশ্লেষণ করবে। এছাড়াও প্রধানমন্ত্রী সময়সীমা নির্ধারণ করেছেন অর্থমন্ত্রীর জন্য, যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় রিপোর্ট এবং সুপারিশ প্রস্তুত করা যায়। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই ধরনের অন্তর্বর্তী পর্যবেক্ষণ এবং বাস্তবায়ন কমিটির গঠন প্রক্রিয়া সরকারের নীতি গ্রহণের স্বচ্ছতা এবং কার্যকারিতা উভয়কেই বাড়াবে। দেশের অর্থনৈতিক দিক বিবেচনা করে পে স্কেল কার্যকর করার পরিকল্পনা সরকারি ব্যয় ও আয় সমন্বয় করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে পে স্কেল পরিবর্তন করার সময় সরকারি বাজেট, করের ব্যবস্থা, কর্মচারীর জীবনযাত্রা এবং দেশের সামগ্রিক অর্থনীতির উপর প্রভাব সবই বিবেচনা করা অত্যন্ত জরুরি। ফোন আলাপের প্রকাশের পর রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। কর্মচারী সংগঠনগুলো ইতিমধ্যেই মন্তব্য করছেন যে এমন গুরুত্বপূর্ণ তথ্য গোপন রাখার পরিবর্তে সময়মতো অফিসিয়াল ঘোষণা প্রকাশ করা উচিত। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, ফোন আলাপ ফাঁস হলেও সরকারের পরিকল্পিত ও সুসংগঠিত পদক্ষেপ নিয়ে পে স্কেল প্রণয়ন করা হলে কর্মচারী এবং জনগণের মধ্যে সঠিক বোঝাপড়া নিশ্চিত করা সম্ভব। অর্থমন্ত্রী আমির খসরু ইতিমধ্যেই কমিটি গঠনের প্রস্তুতি শুরু করেছেন এবং সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা দিয়েছেন যে সময় সীমার মধ্যে সকল প্রয়োজনীয় তথ্য, প্রস্তাবনা এবং প্রভাব বিশ্লেষণ এবং প্রস্তুত করতে হবে। সূত্রের মতে, কমিটি শুধুমাত্র পে স্কেলের আর্থিক দিক বিবেচনা করবে না, বরং কর্মচারীর সামাজিক নিরাপত্তা, সরকারি ব্যয় এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক নীতি অনুযায়ী সুসংগঠিত সুপারিশও তৈরি করবে। বিশ্লেষকরা মনে করছেন, এই ধরনের গভীর পরিকল্পিত এবং প্রমাণ ভিত্তিক পদক্ষেপ দেশের সরকারি কর্মচারী নীতিকে স্থায়িত্ব এবং আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করবে। পাশাপাশি এটি রাজনৈতিক প্রভাব এবং জনমতের সংবেদনশীলতা বজায় রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ফলে গত রাতে ফোন কল ফাঁস হওয়া কেবল একটি তথ্যের প্রকাশ নয়, বরং এটি দেশের অর্থনৈতিক নীতি, সরকারি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া এবং রাজনৈতিক দায়িত্বশীলতার মধ্যে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, প্রথমে প্রধানমন্ত্রীর নির্দেশ স্পষ্টভাবে ইঙ্গিত করছে যে পে স্কেল নিয়ে তারেক রহমান কার্যকর পদক্ষেপ নেবেন দ্রুত। যদিও সম্পূর্ণ পে স্কেল কার্যকর করা এখনই সম্ভব নয়, তবুও সরকারের পরিকল্পনা অনুযায়ী ধাপে ধাপে এবং পর্যায়ক্রমিকভাবে এই নীতি বাস্তবায়ন করা হবে। এর অর্থ, কিছু নির্দিষ্ট বিভাগ এবং শ্রেণীর কর্মচারীর জন্য প্রাথমিকভাবে পে স্কেল কার্যকর করা হতে পারে এবং পরবর্তী সময়ে সম্পূর্ণ
কর্মচারী সমাজের জন্য এটি সম্প্রসারিত হবে। দ্বিতীয়ত, এই পদক্ষেপের মাধ্যমে সরকারের উদ্দেশ্য হলো পে স্কেল প্রণয়নের প্রক্রিয়ায় সতর্কতা, আর্থিক সক্ষমতা এবং বাস্তবতা বিবেচনা করা, যাতে দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা এবং বাজেট সীমাবদ্ধতা অনুযায়ী নীতি গ্রহণ করা যায়। এটি কর্মচারীদের জন্য স্থায়িত্ব এবং আয় বৃদ্ধির নিশ্চয়তা দেবে। তবে একই সঙ্গে সরকারি ব্যয় নিয়ন্ত্রণে রাখা হবে। ধাপে ধাপে বাস্তবায়নের নীতি কর্মচারীদের মধ্যে অপ্রত্যাশিত চাপ কমাবে এবং সরকারের প্রতি আস্থা বজায় রাখতে সাহায্য করবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের পরবর্তী সকল আপডেট সবার আগে পেতে। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।